আমি জীবনে কিছু মিসফেস করি না। পড়তে পারছি না। পড়তে পারছো না তো? পড়তে পারছো? একদম। সমস্যা হচ্ছে আমি সোজা কথাই বলি, লোকে দেখে এরকম ভাবে। আচ্ছা। তু কথাবার্তা চেৎকা চেঁচামেচি ফ্লোর এসব হবে না, ফ্লোর সাইলেন্ট থাকবে। আমি এরকম হয়েছে কোনো সময় বেশি কথা হয়েছে, ফ্লোর ছেড়ে আমি বেরিয়ে গেছি। আমাদের কোয়েক্টারের চোখে দেখতে পাই ও আমার কিউয়ের জন্য অপেক্ষা করছে। আমি বুঝতে পারি ওর হয়ে গেল সিনটা, হয়ে গেল, ও লাইন বলে চলে যাবে। তো আমি ওই লাইন বলা অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, আমার হওয়ার ইচ্ছাও নেই। তো এখানে তো সিরিয়ালে দেখা যাচ্ছে দাদুর সাথে নাতির বেশ ভালোই বন্ডিং আছে এখানে। তো মানে বাস্তবে এরকম কার সাথে এরকম বন্ডিং, নিজের মনের কথা কাউকে খুলে বলতে পারে? কারোর সাথে না। নো ওয়ান। না। তো সদ্য সরস্বতী পুজো গেল, ভ্যালেন্টাইন্সও গেল, কেমন কাটলো তোমার ভ্যালেন্টাইন্স সরস্বতী পুজো? রণজয়ের, অনিকেতের নয়। ও আচ্ছা, রণজয়। জেনারেলি আমার ভেরি বোরিং। আমি খুবই মানে ওই একটু ভিড় থেকে মানে সোশ্যাল ফোবিয়া আছে আমার আর কি। ঠিক আছে, আমি খুব একটা সোশ্যালাইজ হই না, যাই না খুব একটা কোথাও, কাজ করি, বাড়ি যাই। তো আমার খুব একটা এক্সাইটমেন্ট কিছু ছিল না জীবনে এই বছর। আমি সকালে উঠেছি, কয়েকটা জায়গা থেকে ইনভিটেশন থাকে প্রোডাকশন হাউসে। তো সেরকম 3-4 জায়গায় যেতে হয়, তার মধ্যে একটা জায়গা থেকে আমাকে যেতে হতোই, কারণ সেই হাউস থেকে আমার ছবি রিলিজ মার্চ মাসে। তো এরকম কয়েকটা জায়গায় গিয়েছি, তারপরে বাড়ি চলে এসেছি। নাথিং সো এক্সাইটেড। তো তুমি মাঝখানে বললে যে বছর মানে অন্যান্য বছর মানে এনগেজই থাকো কিন্তু এক্সাইটেড থাকো এই বিষয়টা সাবজেক্ট। এক্সাইটেড থাকি না, এনগেজ থাকি। আচ্ছা। তো এবছর সেই সিচুয়েশনটাকে মিস করেছে কোন সামহাও? আমি জীবনে কিছু মিসফেস করি না। এখন রণজয় মানে পিওর সিঙ্গেল। পিওর আর মানে ভেজাল দেওয়া সিঙ্গেল কিরম হয় আমি জানি না। তো মানে হ্যাঁ। সিঙ্গেল। হ্যাঁ। তো এখন কবে কী হবে কেউ কিছু জানি না আমরা। কী ব্যাপারে? মানে কবে মিঙ্গেল হবে কেউ কিছু জানি না আমরা। না, আমার খুব একটা মানে আমার নিজেরও জানার ইচ্ছা নেই, আর কেউ জানুক সেটাও আমার ইচ্ছে নেই। তো মানে এমন তো কোনো বিষয় নয় এটার জন্য আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আমার জীবন চলছে না, ঠিকই আছে, সবই চলে যায়। তো একটু আগে বললে তোমার একটা ছবি রিলিজ হচ্ছে আগামীতে। তো আমরা রণজয়কে এত সুন্দর একটা ফিজিকের হিরো মানে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম ছেলেরই আছে, মানে আছে হয়তো কিছুটা হাতে গোনা। তো কখনো মনে হয় যে আমি ফুল ফ্লেজ এরকম সিনেমার হিরো হয়ে থাকবো, সিনেমা করবো? আমি টানা 2015 থেকে আমি 2019 অবধি ছবিই করেছি, ছবি ওটিটি করেছি সেবার। কিন্তু ঘটনাচক্রে আমি দুটো মেইন স্ট্রিম ছবি করার পর আমি আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে আমার খুব একটা ঝোঁক তৈরি হয়েছে যে আমি একটু যদি প্যারালাল ছবি, কিন্তু যেগুলো খুব বেশি রিয়েলিস্টিক ছবি, তার জন্য পরিশ্রম করি। এবং তার জন্য লাস্ট 3 বছর ধরে, এই বছরও ছিল আর কি, লাস্ট মানে গত বছর আর কি, লাস্ট 3 বছর ধরে ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা দুটো ছবি প্রত্যেক বছর থাকে। তার আগেও যে ছবিগুলো কোনোটা সারা বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যাল রিলিজ হয়েছে, মানে আগের বছর 2 বছর আগেও আমার লাস্ট যে ছবিটা এনএফডিসির ছবি, যেটা আমি পাওদে দিয়ে রাহুলদা করেছি, সারা বিশ্বে প্রচুর সম্মান অর্জন করেছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। সো তরঙ্গ, আমার রিসেন্ট একটা ছবি, আমি জাস্ট জানুয়ারিতে একটা অন্য ছবি শ্যুট করলাম, সেটা ওই বছর ফেস্টিভ্যালস এবং অন্য বিভিন্ন রকম ফেস্টিভ্যালে করবে। তো আমার দেখো, আমার ওই ইচ্ছেটা, ওই রকম তাগিদ খুব একটা কখনোই ছিল না। আমি অনেক লেটে নিজে কি চাই সেটা বুঝতে পেরেছি যেহেতু, হ্যাঁ কালকে একটা মেন স্ট্রিম যদি ছবি আমার কাছে অফার হয় আমি কি করবো না? তার যদি গল্প এবং কন্টেন্ট ড্রিভেন হয় তবে করবো, মানে একদম বকা বকা খাজা ছবি আমি করবো না। পয়সার জন্য 2-1টা অবশ্যই করেছি, নাম বলবো না সেগুলো। কিন্তু আমি বুঝতে পেরেছি লেটার অন যে যা আমার মন চায়, আমার মন চায় একটা কন্টেন্ট ড্রিভেন কাজ করবো, যেখানে আমার কিছু করার আছে। মানে ওই খাজা ছবি করার থেকে সিরিয়াল করা ভালো, যাতে আমার পয়সার দিকটা ভাবতে হবে না, পয়সার জন্য সিরিয়ালটা থাকবে। বছরে যদি আমি দুটো ছবিও করি, দুটো ভালো ছবি করবো, ওটিটিও করি, একটা ভালো ওটিটি করবো, দ্যাটস এনাফ ফর মি। তো আমাদের চ্যানেলের নাম টলি ট্যান্ট্রামস। তো অনিকেতের আর রণজয় মাঝখানে এই যে ট্যান্ট্রামস, কতখানি মিল খুঁজে পাবো? একটা মিল আছে, সেটা হচ্ছে যে অনিকেত খুব ইন্ট্রোভার্ট, রণজয় খুব ইন্ট্রোভার্ট, এবং সেটা নিয়ে করে এরকম আমি তো ইন্ট্রোভার্ট, আমি বলি না, ইটস নট লাইক দ্যাট, মানে ইভেনচুয়ালি ইট হ্যাপেন্ড লাইক দ্যাট। এরকম আগে ছিল না, বাট ইভেনচুয়ালি ইট হ্যাপেন্ড লাইক দ্যাট। এবং আমি এটাতে আমি দেখেছি আমার কোনো একটা আনন্দ আছে। আমি এটা আনন্দের থেকে বড় কথা, আনন্দ শব্দটা ভুল চুজ করলাম, আমি শান্তিতে আছি। আর
অনিকেতের সঙ্গে ও রণজয়ের অমিল প্রচুর, মিল কম। অমিল প্রচুর, মিল কম। দুজনের মধ্যে ট্যান্ট্রাম কার বেশি? অনিকেতের। অনিকেতে ট্যান্ট্রাম, রণজয়? না, রণজয়ের ট্যান্ট্রাম বলতে আমার ট্যান্ট্রামগুলো না খুব প্রফেশনাল। সমস্যা হচ্ছে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। কি হয়, কি করছো তুমি এটা? পড়তে পারছি না। পড়তে পারছো না তো? পড়তে পারছো? একদম। সমস্যা হচ্ছে আমি সোজা কথাই বলি, লোকজন দেখে এরকম ভাবে। আচ্ছা। এটা আমার ফল্ট না, এবং এমনি আমার কোনো গিল্ট ট্রিপও নেই যে লোকজন কি ভাবলো কি না ভাবলো। আমি প্রফেশনাল কথা বলি, আমার কাজের জায়গায় আমার কোনো রকম অশান্তি পছন্দ হয় না, আমি সেসব কথা মুখের উপর বলি। তাতে আমি সবার যে সবসময় খুব প্রিয় পাত্র হই তা নয়। এবার যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখেছে কিংবা কিছুদিন পরেই বুঝতে পেরেছে যে লোকটা শুধুমাত্র ওই জায়গাটায় মাথাটা গরম করে, ওই জায়গাটা সমঝে চললেই আমার আর কোনো অসুবিধা নেই। আমার কি আর কি ব্যক্তিগত বিষয় না বিষয় কি কোথায় করলো না কি কিচ্ছু যায় আসে না। আমার ঠিকঠাক সময় আমি কাজে আসবো, আমাকে অযথা ডেকে সময় নষ্ট করা যাবে না, আমি ঠিকঠাক সময় বাড়ি ফিরবো। আমি কাজের সময় ফালতু কথা বার্তা চেৎকা চেঁচামেচি ফ্লোর এসব হবে না, ফ্লোর সাইলেন্ট থাকবে। আমি এরকম হয়েছে কোনো সময় বেশি কথা ফ্লোর ছেড়ে আমি বেরিয়ে গেছি, হবে না, আমি থাকলে না হবে না, এটা আমার কাছে। এবং আমি ব্রুটাল অন দিস, ঠিক আছে? সো আই এম ভেরি প্রফেশনাল, ভেরি হার্ডকোর প্রফেশনাল পার্সন। আমার যেটা প্রাপ্য সম্মান, আমার যেটা প্রাপ্য টাকা, সেটা আমার অন টাইম চাই। বাদ বাকি আমার খাবার নিয়ে কারো কোনো সমস্যা আছে, আমি নিজের খাবার নিজে আনি, সব কিছু আমার নিজে করে নিই। আমার যে বেসিক প্রয়োজনীয়তা টুয়ার্ডস মাই ওয়ার্ক, সেইটুকু আমাকে প্রোভাইড করলে আর আমার জীবনে কোনো টাইম ট্রান্সফার। কিছু সময় যদি তুমি বলো যে কাজের ক্ষেত্রে ডিউরিং এবার হয়তো তুমি করতে পারো যে কাজের ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা হয় না কারোর সাথে, হয় বুঝতে পারি, কিন্তু ওইগুলোকে আমি ইগনোর করা শুরু করেছি। ওগুলোকে এখন আর অত দাম দিই না। এবং বহু সময় হয়েছে আমি সামনের কোয়েক্টারের চোখে দেখতে পাই ও আমার কিউয়ের জন্য অপেক্ষা করছে, আমি বুঝতে পারবো হয়ে গেল, সিনটা হয়ে গেল, ও লাইন বলে চলে যাবে। তো আমি ওই লাইন বলা অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, আমার হওয়ার ইচ্ছাও নেই, শুধু সংলাপ বলে চলে যাব। সংলাপটা অ্যাড অন, বাকি যে রাইটার পুরো যে ভাবটা তৈরি করেছেন সেই ভাবটা তুলে ধরা অনেক বড় ব্যাপার মনে হয়। এবার আমি এই এতগুলো কথা এই জন্য বললাম, কারণ এইটা করতে গিয়ে রোজ আমার প্রচেষ্টা থাকে যে আমি রোজই প্রত্যেকটা সিনের ক্ষেত্রে এক্সাইটেড হই যে এটাই কিছু নতুন যদি করা যায়। কি পারলাম না জানি না, আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, চেষ্টা করি, প্রচুর ভুল করি। আমি খুবই মিনিমাম ট্যালেন্টেড একজন লোকজন ভালোবাসে তাই কাজ করে খেতে পাচ্ছি বস। কিন্তু আমার যদি ট্যান্ট্রাম বলো, ওইটাই আমার কাজের জায়গায় অসুবিধা গেলে আমি ভেরি ব্রুটাল। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তুমি তোমার দর্শকদের জন্য, তোমার ফ্যানেদের জন্য কিছু বলতে চাও? কী বলবো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক থাকুন। সামাজিক থাকাটা আজকালের দিনে খুব প্রয়োজন। অধিকাংশ লোক না সামাজিক নয়, এই খুব ছোটো ছোটো জিনিসেই ভরে যায়। মানে বাড়ির থেকে বেরিয়ে রাস্তার উপরে একটা প্লাস্টিকের প্যাকেট আপনি ফেলতে পারেন না, ছোটো জিনিস থেকে শুরু হয়। কিংবা দুম করে একটা চলমান রাস্তা থেকে পানের পিঠটা রাস্তায় ফেলা যায় না। এবং যার যা দায়িত্ব অতটুকু সমাজের প্রতি পালন করা উচিত। আমরা কথা বলি যে আমাদের একটা সুন্দর সমাজ চাই, এই সমস্ত ভাববাচ্য কথাবার্তা না বলে নিজেরাও যদি আমরা পড়া শুরু করি একজন দুজন করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এমনি ওইটা নিয়েই বড় হবে, সমাজটা তখন গিয়ে ভালো হবে। সবাই ভালো থাকবেন। আর সিরিয়ালটা দেখতে থাকবেন? হ্যাঁ অবশ্যই, তার সঙ্গে কোন গোপনে মন ভেসেছে রোজ রাত 8:30টায়, সোম থেকে শনি, প্লিজ দেখবেন জি বাংলার পর্দায়।